অনেকেই লঞ্চ ভ্রমণ করেননি, তাদের উদ্দেশ্যে আজকে লঞ্চ যাত্রা কেমন হয় সেটা তুলে ধরব। আমরা এখন আছি লঞ্চের উপরতলায়, দোতলায় ডেকে সবাই বিশ্রাম নিচ্ছে নিজস্ব ব্যবস্থাপনায়। এখানে খোলা ময়দানের মতো। এখন আমরা চলে যাচ্ছি উপরতলায়, তিনতলায় দেখি কি আপনাদের জন্য অপেক্ষা করছে, দেখতে থাকুন। আস্তে আস্তে উঠলাম সিঁড়ি দিয়ে। ওয়াও, কি সুন্দর পরিবেশ, দারুণ দারুণ, ওয়াও। দুহাত বাড়িয়ে সবাইকে স্বাগত জানাই, আসবেন, ভ্রমণ করবেন। অসাম ভিউ, এত সুন্দর। ওয়াও, দেখুন সমুদ্রের মাঝখানে। আমরা পাশ থেকে দেখানোর চেষ্টা করছি কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং এখানে অনেক লোক উপরে আসছে যাচ্ছে, কেউ আবার গোল টেবিলে বসে বৈঠক করছে। এই ফাঁকে আমি একটু ছবি তুলে নিচ্ছি। নিজের সেলফি তুলতে কার না ভালো লাগে, তাই একটু সেলফি তুললাম একান্তে। মাথায় চুল নেই, তবু একটু অ্যাকশন তো দিতেই হবে। এখন দেখাবো প্রোপেলার দিয়ে কিভাবে পানি কেটে লঞ্চ সামনে আগায়। সেই টাইটানিকের প্রোপেলার কিন্তু, যার সামনে দাঁড়িয়ে রোজ ঝাঁপ দিয়েছিল। ওয়াও, এটা এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। দেখতে থাকুন, কি সুন্দর। মোবাইলের বন্দি করে সব ছবি দেখানো যায় না। দেখুন কি বিশাল সমুদ্রের মাঝে আমরা আছি। পিছনটা দেখুন, অনেক ফ্যাক্টরি হয়েছে চারপাশ ঘিরে, জল আর জল। লঞ্চ স্টিমার যাচ্ছে, অসাম ভিউ, দেখলেই মন ভালো হয়ে যায়। এত সুন্দর জার্নি, চমৎকার। এখন পৌঁছে গেছি চাঁদপুর লঞ্চ ঘাটে। এখন নামার পালা, সবাই যাচ্ছে গন্তব্যে, আমরাও পৌঁছে যাচ্ছি সবার সাথে তাল মিলিয়ে। কত লোক! পৌঁছে গেলাম সেই চাঁদপুরের বড় স্টেশন, গন্তব্যে, যেখানে একটু বসে সাগরের ফিলিংস উপভোগ করছি। সুন্দর ব্লক ফেলা, সবাই বসে এখানে, পাশে মাছ ধরা নৌকা। ওফ, একটু দাঁড়িয়ে নেই। কেমন লাগলো ভ্রমণ আমার সাথে জানাবেন। কি সুন্দর পরিবেশ, এই বটের ছায়ায় প্রচণ্ড মায়া। যারা এখনও চাঁদপুরে যান নাই, তারা অবশ্যই চাঁদপুর আসবেন। চাঁদপুরের এই বটের ছায়ায় না আসলে বোঝা যাবে না যে কত সুন্দর হতে পারে বটের ছায়া, কত মায়ায় জড়ানো থাকতে পারে। তিন পাশ দিয়ে জল আর জল, মাঝখানে বটের ছায়া। ওফ, ভোলার না, কখনোই ভুলব না।